গরুর হাত দিয়ে দুধ দহন করতে অনেক কষ্ট। আচ্ছা তারপর আমি মানুষের মুখে শুনলাম, ইউটিউবে দেখলাম, আচ্ছা এগুলোতে কোনো কষ্ট হয় না, আর দুধ পরিপূর্ণ পাওয়া যায়, টাইমও কম লাগে, জি। সাশ্রয় আর কি। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা ভাই? নাজিমউদ্দিন। আপনি কোথা থেকে এসেছেন? আমি টাঙ্গাইল মির্জাপুর থেকে এসেছি। মির্জাপুর কোথায় এটা? দেওহাটা গ্রামে। দেওহাটা। কয়টা গরু আপনার? এখন একটা আছে। একটা। হ্যাঁ। কত লিটার দুধ হয়? ওটা 12 কেজি, 12 লিটার। এটা কি সকালে না শুধু বিকেলেও দহন করেন? এক বেলা দহন করেন না দুই এক বেলা? বেলাতেই। শুধু সকালে দহন সকালে। করেন, ঠিক আছে। তাহলে আপনাকে কত লিটার মেশিন দেখাবো? আমি 10 লিটার নিতে যাচ্ছি আর কি। আচ্ছা 10 লিটার, তাহলে আপনাকে সেটিং করে একদম কিভাবে লাগাইতে হয় গরুতে জি। সেটা দেখায় দেব। এটা হচ্ছে ঢাকনা। হুম। এখানে যখন দুধ থেকে যাবে তখন হচ্ছে এটা একটু টাচ লাগলেই এটা দুধ আসা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে সাকশন হেড। হচ্ছে পাইপ। এটা হচ্ছে আপনার কন্ট্রোলার বক্স। প্রথমে এই ঢাকনাটা এটাতে ভালোভাবে লাগিয়ে নেবেন, এইভাবে দিয়ে এই পিনটা তুলে দিবেন, তুলে দিয়ে এভাবে চাপ দিয়ে লাগাই দিবেন। হ্যাঁ, হ্যাঁ, এভাবে তিনটাই ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে আপনার এই যে পাইপটা আছে, পাইপের মাঝখানে ধরবেন, ধরে দেখবেন এখানে ডি লেখা আছে, জি। এখানেও ডি লেখা আছে। এই জি। আপনি ডিটা ডিতে লাগিয়ে দিবেন। এখানে দেখেন সি লেখা আছে, জি। এখানেও সি লেখা আছে এই যে পাইপটাতে। হ্যাঁ, আছে। সিটা সিট লাগিয়ে দিবেন। বুঝতে লাগে না। তারপরে পাইপের আরেক প্রান্তে ধরবেন, ধরে দেখবেন যে এখানে এ এবং বি লেখা আছে, এ লেখা আছে, এখানে বি লেখা আছে। তাহলে আপনি এটা এত লাগিয়ে দিবেন আর বিটা বিট লাগিয়ে দিবেন। আচ্ছা, দেওয়ার পরে আর একটা প্রান্ত বাদ আছে পাইপের, এটা হচ্ছে লাগবে এই সেকশন হেডে। এটা হচ্ছে আপনার এভাবে রেখে এই মোটাটা লাগাবেন, মোটাটার এটাতে, হ্যাঁ, আর এই চিকুনটা লাগাবেন চিকুনটাতে। চিকনটায়। এই প্রান্তে কোনো লেখা নাই, হ্যাঁ, না, পাইপে চিকনটা লেখা আছে। নেই, হ্যাঁ, এই সেকশন হেটেও কোনো লেখা নাই। ফলে আপনি বুঝতে হবে মোটাটা মোটাটাতে লাগবে, চিকনটা চিকনটাতে। জি। এই তাহলে আমাদের পাইপ লাগানোর কাজ কিন্তু শেষ। জাস্ট তিনটা জায়গায় আপনার পাইপ লাগবে, একটা জারে, একটা আপনার কন্ট্রোলার বক্সে, আর একটা হচ্ছে সেকশন হেড। সেকশন। ঠিক আছে, পাইপ লাগানোর কাজ শেষ হলে আপনার এখন কাজ হচ্ছে এই যে ক্লিপগুলো যে খোলা আছে, এই ক্লিপগুলো বন্ধ করে দিতে হবে এভাবে। হ্যাঁ, এভাবে চাপ দিয়ে বন্ধ করে দিবেন, দিয়ে তারপরে দেখেন এটা হচ্ছে গেট ভাল্ব। এটা সবসময় এরকম থাকবে, যখন আপনার দুধ দহন শেষ হবে তখন আপনি এটা খুলে দিতে হবে, তখন হাওয়াটা বের হয়ে এই সেকশন হেডটা আস্তে এমনি খুলে আসবে। আচ্ছা, যেহেতু এখন দুধ দহন করবেন, তার আগে এই গেট ভাল্বটা এভাবে আটকায় নেবেন, প্লাস সিস্টেম করে নেবেন, তাহলে আমাদের পাইপ সেটিং এর কাজ শেষ। এখন হচ্ছে আপনার মোটরটা অন করতে হবে। এই যে এটা দেখেন, এইভাবে এইভাবে অন করে দিবেন, মোটরটা এইভাবে রাখবেন সবসময়। হ্যাঁ, এইভাবে মোটর স্টার্ট করার পরে আপনি 25 থেকে 30 সেকেন্ড একটু অপেক্ষা করবেন। 30 সেকেন্ড হয়ে গেছে, হ্যাঁ, তখন হচ্ছে এই সেকশন হেডটা আপনার একটা একটা করে গরুর বাটে লাগিয়ে দিতে হবে। ধরেন আপনার হাতটা দেন এরকম করে, এটা ধরেন গরুর বাট, এই গরুর বাটে লাগিয়ে দিবেন এইভাবে একদম ওলান পর্যন্ত, এটা চাপ দিয়ে ধরে লাগিয়ে দিবেন। এরকম করে একটু দিলে কিন্তু হবে না, বাট ধরেন একটু আছে হাওয়া চলে যাবে, তাহলে কি করতে হবে, এইভাবে ভালো করে চাপ দিয়ে দিয়ে তখন এই যে ক্লিপটা লাগিয়ে দিতে হবে। দেখেন এখন কিন্তু খুলবে না, তাহলে এটা চাপ দিচ্ছে না, ওইভাবেই ধরেন দুধটা তখন আসবে। একে একে তারপরে আরেকটা দিবেন, বাটে আরেকটা বাটে লাগিয়ে দিয়ে ক্লিপটা খুলে দিবেন। হ্যাঁ, এই চাপ দিচ্ছে, দুধ আসা শুরু করছে। হ্যাঁ, এইভাবে আপনার 4টা ক্লিপই লাগিয়ে দিবেন। আচ্ছা, যখন দেখবেন যে 4টা বাটেই তো আর একবারে দুধ দহন শেষ হয় না, একটা একটা করে শেষ হয়। আপনি যখন হাত দিয়েও দহন করেন তখন কি 4টায় তো আর একবারে শেষ হয় না, একটা শেষ হয়ে গেলে তখন আবার 3টা থেকে দহন করেন, তারপরে 2টা থেকে, এরকম করে যখন দেখবেন যে কোনো বাট দিয়ে আর দুধ আসতেছে না তখন হচ্ছে বাদ দেন। এটাও তাই, যখন দুধ আসবে এই যেখান দিয়ে দেখা যাবে, এটা ট্রান্সপারেন্ট সিস্টেম, স্বচ্ছ যে দুধ আসতেছে কিনা।
4টা সেকশন হেড লাগানো আছে, দেখবেন যে একটাতে কিছুক্ষণ পরে আর দুধ আসতেছে না, সেটা আপনি লাগাই দিবেন, এর মানে ওই বাটটাতে দুধ শেষ হয়ে শেষ গেছে। হয়ে গেছে। তারপর আরেকটা দেখবেন যে দুধ আসতেছে কিনা, তারপরে সেটা চাপ দিয়ে লাগিয়ে দিবেন যেটাতে না আসবে দুধ। এরকম করে 4টা বাটি দেখবেন যে আর দুধ আসতেছে না, তখন 4টা বাটি লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে মোটরটা বন্ধ করে দিবেন। মোটরটা বন্ধ করে দেওয়ার পরে আপনার এই ক্লিপগুলো তখন খুলে দিবেন বাট থাকা অবস্থায়। খুলে দেওয়ার পরে দেখেন তাও টানাটানি করলে কিন্তু আসবেন। হ্যাঁ, তখন কি করতে হবে, আচ্ছা এই গেট ভালভটা আপনার খুলে দিতে হবে। খুলে দিলেই যে আমার হাত থেকে যে বাতাসটা আসলো, আগে খুলে দিছি যে ওদিক দিয়ে চলে যাবে, এই দিক দিয়ে বাতাসটা বের হয়ে যাবে। না এটার চাপ আছে, ভালো শক্তি আর কি, মানুষের হাতের চেয়ে বেশি শক্তি এরকম লাগলো। আচ্ছা, তাতে আপনার কাছে কি মনে হচ্ছে, হাতের চেয়ে এটা ভালো দুধ আসবে? অবশ্যই ভালো। সেটিংটা ধরেন আমি তো একবার দেখায় দিলাম, জি, আমি এগুলো খুলে দিয়ে আপনি একবার সেটিং করেন, তাহলে হচ্ছে বাসায় গিয়ে কখনো ভুল হবে না। আমি বুঝিয়ে দেবার পর কাস্টমার কতটুকু বুঝলো তাই সে নিজেই পুনরায় সেট আপ করে দেখিয়ে দিলেন আমাদেরকে। আপনি এখন সেটিং করে দেখেন। হ্যাঁ, প্রথমে এই ঢাকনাটা, তারপরে এই পাইপের মাঝামাঝি ডিতে, হ্যাঁ, সিতে, হ্যাঁ, এই যে মার্ক আছে, হ্যাঁ, এবি কোথায় লাগাচ্ছেন? কম্প্রেসার মোটর কন্ট্রোলার বক্সে এ চিহ্নটা এ চিহ্ন, বি চিহ্নটা বি চিহ্ন। আচ্ছা, গরুর বাটির, হ্যাঁ, এটা মোটাটায়, হ্যাঁ, চিকুনটায় ক্লিপগুলো আটকে নিতে হবে। মোটর স্টার্ট করতে হবে। স্টার্ট দেওয়ার পরে কতক্ষণ আপনি ওয়েট 30 সেকেন্ড। 30 সেকেন্ড অপেক্ষা করার পর হাওয়াটা পরিপূর্ণ হলেই এগুলো বাটে লাগাতে হবে। একটা একটা করে বাটে লাগাতে হবে, একটা লাগিয়ে দেবেন। আচ্ছা, বাটে লাগিয়ে ক্লিপ খুলে দিতে হবে। হ্যাঁ, তখন ওটা দৌড়বে আর কি। হ্যাঁ, দুধ আর এই তো একে একে 4টা লাগিয়ে দিলেই আচ্ছা। বাস। তারপরে দুধ দহন যখন শেষ হয়ে যাবে তখন শেষ হয়ে গেলে এই দিক দিয়ে দেখা যাবে যে দুধ আসতেছে কিনা। রাইট, দুধ না আসলে তখন এটা অফ করে দিতে হবে। আচ্ছা, এভাবে একে একে পর্যায়ক্রমে সবগুলা অফ করে দিয়ে শেষ হয়ে গেলে বন্ধ করে এটার হাওয়া ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে এগুলা আপনা আপনি খুলে আসবে। তারপরে আপনাকে দেখা দেয় কিভাবে পরিষ্কার করতে হয়। প্রথমত শুধু পরিষ্কার করবেন হচ্ছে ডি লেখা যেটা, সেটা এই যে এর ভিতর দিয়ে এটা পুরোটাই দিলেন, দিয়ে এই পর্যন্ত আসবে। এদিকে পরিষ্কার করে তারপরে এদিক থেকে আবার খুলে এই সেকশন হেড থেকে খুলে আবার ওই দিক দিয়ে পরিষ্কার করবেন। হ্যাঁ, তারপরে এই সেকশন হেড পরিষ্কার করবেন হচ্ছে যে ব্রাশটা দিয়ে, এই ব্রাশটা এভাবে লাগিয়ে নেবেন, তাহলে বড় হবে, ধরতে সুবিধা হবে। লাগিয়ে নেওয়ার পরে কোনো লিকুইড কিছু দিয়ে, হ্যাঁ, সাবান দিয়ে এভাবে দিয়ে পরিষ্কার করে নেবেন। আপনি আরেকটা সহজ বুদ্ধি আপনাকে শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি দুধ দহন শেষে দুধগুলো পাত্রে ঢেলে এইগুলো ধুবেন কিভাবে, পাইপগুলো একটা পানির ভিতরে মোটর ওইভাবেই সবকিছু লাগিয়ে নেবেন, শুধুমাত্র এই ক্লিপগুলো খোলা থাকবে, পানির ভিতরে বালতির ভিতরে এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি মোটর দিবেন, তারপরে এই পানিগুলো এদিক দিয়ে এসে জারে পড়বে। জারে পড়লে আপনার পাইপটা এমনি ক্লিন হয়ে গেল। গুনার যেটা আছে কিংবা এই ব্রাশ দিয়ে এটা 1-2 দিন পর পরিষ্কার করলেই হবে। যখন একটু এই দুধের যে মাখনটা নুন এটা থাকে সেটা পরিষ্কার করার জন্য আপনার গুনা দিয়ে তখন ব্রাশ দিয়ে করতে পারবেন। এটা 1-2 দিন পর করলে। চার্জারটা লাগানোর নিয়ম হচ্ছে এই দেখেন এখানে চার্জিং পোর্ট, হ্যাঁ লেখা আছে চার্জিং পোর্ট, এখানে এভাবে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে সবুজ আলো হয়েছে, যখন আপনি প্লাগে দিবেন তখন এটা লাল হবে, চার্জ যখন হয়ে যাবে তখন আবার সবুজ হবে। হ্যাঁ, লাইটের চার্জার মতো। হ্যাঁ, এটা একবার চার্জ দিলে আপনি 200 থেকে 250 লিটার দুধ দহন করতে পারবেন। ব্যাটারি কত হাজার এম্পিয়ার? লিথিয়াম ব্যাটারি 12 ভোল্ট, তারপরে 8000 এম্পিয়ার। এটা 8000 এম্পিয়ার, হ্যাঁ, এই যেটাতে 8000 লিথিয়াম ব্যাটারি, ভালো ব্যাটারি, লং লাস্টিং, অনেক ব্যবহার। আর আমাদের এই মেশিনটার হচ্ছে 18 মাসের গ্যারান্টি থাকবে। এটাতে যদি কোনো প্রবলেম হয় 18 মাসের ভিতরে আপনি এখানে আমাদেরকে পার্সেলের মাধ্যমে পাঠিয়ে দিবেন। পার্টসগুলো আমরা ঠিক করে সেটাই দেব না, সেই পার্টসটা খুলে রেখে আমরা নতুন পার্টস এখানে আমরা দিয়ে দেব 18 মাসের ভিতরে। হ্যাঁ, আপনি পাশাপাশি আর কি করেন?
আমি মৎস্য খামার করি আর গরু পালি আর কি। এর আগে কি কোথাও আমাদের এই দুধ দহন মেশিনটা কোথাও ইউটিউবে কিংবা বাস্তবে কোথাও দেখেছেন? বাস্তবে দেখি নাই, ইউটিউবে দেখছি আপনাদের ওগুলো। আচ্ছা, ইউটিউব দেখে এখানে আসছেন। আচ্ছা, আপনার কিভাবে এই চিন্তাটা আসলো যে আমি হচ্ছে এই কাউ মিল্কিং মেশিন, দুধ দহন মেশিন আমি কিনে আমার গরুর দুধ দহন করব? কেন এটা আপনার কাছে মনে হলো? গরুর হাত দিয়ে দুধ দহন করতে অনেক কষ্ট। আচ্ছা, তারপর আমি মানুষের মুখে শুনলাম, ইউটিউবে দেখলাম, আচ্ছা, এগুলোতে কোনো কষ্ট হয় না, আর দুধ পরিপূর্ণ পাওয়া যায়, টাইমও কম লাগে, জি। সাশ্রয়ী আর কি। যেখানে আপনি হচ্ছে হাত দিয়ে দহন করে 10 মিনিট আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা লাগে। সেখানে আপনি এটা 5 মিনিটের ভিতরে 10-15 লিটার দুধ আপনি দহন করতে পারবেন। এই জন্য আর কি এটা নিতে আসা। জি। আপনি এটা সাকসেসফুল হলে কিংবা আপনার এই মেশিনটা নিতে আসছেন, অন্য খামারিদের উদ্দেশ্য আপনার কিছু বলার আছে কিনা? হ্যাঁ, আমাদের দোকান আছে আর কি, ওখানে অনেক লোক বসে। তারপর আমরা তো দুধ দহন করতে পারি না, আব্বা একটু বৃদ্ধ হয়ে গেছে, উনি দুধ দহন করতে করতে হাত অবশ হয়ে যায়। তারপর ভাবলাম এটা নিয়ে যাই। পাড়া প্রতিবেশীরা বললো যে প্রথমে তুমি নিয়ে আসো দেখি, তারপর আমরাও আচ্ছা, যদি ভালো হয় আমরাও আনবো। অনেকের গরু আছে, সেটাই কথাই বলছে আর কি। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। মেশিন আমাদের ব্যবহার করেন, ভালো লাগলে জানাবেন। ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা সরাসরি আমাদের অফিসে এসে মেশিনটি ক্রয় করতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।